الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يوفى الصابرون أجرهم بغير حساب وقال الله تعالى واصبروا إن الله مع الصابرين قال رسول الله صلى الله عليه وسلم الصبر نصف الإيمان روي عن جابر رضي الله تعالى عنه أنه سئل رسول الله صلى الله عليه وسلم عن الإيمان فقال الصبر والسماحة وقال رسول الله صلى الله عليه وسلم الصبر كنز من كنوز الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولله الحمد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার প্রিয় কাঠালি ফুলের গোড়া ব্যবসায়ী ও যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বাদে মাগরিব তালিমুল জলসার লক্ষ্মীপুর সদর দিগুলি কুশাখালী সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, এলাকার মান্যগণ্য সম্মানী ব্যক্তিবর্গ, কলিজার টুকরা বৃদ্ধ মুরব্বীরা, পর্দার আলার আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে বসা আমার হৃদয়ের দন সোনামণিরা, আমার মাথার তাজ যুব সমাজ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফির আলহামদুলিল্লাহ। আমার পূর্বে কথা বলেছেন আমাদের কলিজার টুকরা এই এলাকার রাহবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিপ্রেজেন্টেটিভ শামীম ভাই। আরও কথা বলেছেন আমাদের সম্মানিত খতিব মোশাররফ ভাই। আরও অন্যান্য ওলামায়ে কেরাম কথা বলেছেন। শুকরিয়া তানফির আলহামদুলিল্লাহ। আমি প্রত্যেকের কথা শুনেছি, খুশি হয়েছি। আপনারা কি তাদের কথা শুনছেন?
শোনেন না, মিশা কথা কন কিনলে চোরেও তো মসজিদে মিশা কথা কয় না, তুই মাহফিলে বই মিশা কথা কস। ওনারা যে সুন্দর বয়ান করছে ওইগুলো মূল্যবান। কাদ ইউজাদু ফিল নাহার মা লা ইউজাদু ফিল বাহার। অনেক সময় নদীতে যা পাওয়া যায় সাগরে তা পাওয়া যায় না। নদীতে সেগুলো মাছ পাওয়া যায়, ছোট ছোট মাছ, আমরা বাইলে সৈনি কই রে, তোরা কি থাকস? ও মা 100 মাইল দূরেও আমি লিখেছি নি হেতেরে এমনে নোয়া গাইলে হুজুর কয় না, কেমনে বাসা এটা মিলি গেল। এই মাছগুলো নদীতে পাওয়া যায়, ঢাকা শহরে বড় মোটল হয় ছোট ছোট মাছ। এটি সাগরও হাম জানি, সাগর গজার, ডলফিন, তারপরে সাবফিন, কত ফিন পাওয়া যায়, এগুলো হাম জানা। তো ওনারা যে আলোচনাগুলো করছে এগুলো তোরা আসর থেকে শুনবি, কার দোয়াটা কার আলোচনাটা তাসির হয় বলা যায় পাবলিকের একটাই খাচ্ছে হলদা নদীতে রোয়া শুনবো, ডাং 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 করে বেড়ি খায়, তারপরে ঠেলা ঢেলি গুতাগুতি ব্যাগ করে হান খায়, সাগুয়া দোয়ানো বই থায়, আফসারি কতক্ষণে আইবে দৌড় দিয়ে শৃঙ্খলা পর্যন্ত নষ্ট করে। আমার ঠিকও তো কয় আয় কত বড় মন কষ্ট হয় জানোস, কারণ তারাও তো আলেন, তারা কোরআন থেকে কথা বলছে না, তাকেও কিতাব কি আরেকটা নেই। আর ভাবলি এমন মফিজের মফিজ ইসমাইল ভাইয়ের নামে আগা দেয়, আর নাম দেয় হেমিয়ার ফসমের এলেম আর কাছে আসেনি, সাইফুল্লাহ মনির ভাইয়ের নামের আগে আর নাম দেয়, এটারে কয় হাগলের মাথা খারাপ, হাগলের হাগলামি করিচ্ছে। মুরব্বীদের নাম আগে দিবি, যারা সিনিয়র আল্লাহওয়ালা তাগরে আগে রাখবি, বরকত আছে, ঠিক নেই? যতই বুঝে ওই যেই সেই। তো তাইলে আজকে ভাইয়ে বয়ান করবো, আল্লাহ যদি কবুল করে, সবর ও শকর নিয়ে। সবর ও শুনবি, এই সবর নিয়ে আল্লাহ 70-এর অধিক আয়াত নাজিল করছে। আয় করতে আছি সুবহানাল্লাহ রে না শরম, তুই কেন সুবহানাল্লাহ করবি? তুই হ্যাকের মধ্যে বৈশব জন্য তো কষ্ট, সুবহানাল্লাহ এনো নাই ক ভাই, একটু কষ্ট দিই। আমরা করে 1 সেকেন্ড কথা বললে এখন 810 কোটি মানুষের কথা বন্ধ হয়ে যাবে। আপনারা এই সাউন্ড বক্সটাতে কেন গেরোয়া দিলেন? আপনার কারণে ওইদিকে তো সাউন্ডটা যাইতো না। এখন অন্যায় করলে আমরা আল্লাহর কাছে আসামি হয়ে যাবেন, কারণ প্রোগ্রামটা তো আপনাদের জন্য করতেছি না, সারা ওয়ার্ল্ডে পৌঁছায় দিব তারা। 810 কোটি মানুষ এগুলো শুনবে, ইংরেজিতে অনুবাদ করবে, আরবিতে অনুবাদ করে, অটো সিস্টেম অনুবাদ করাই আছে ইউটিউবে। রফিকুল্লাহ কি কয় ফাঁক করে অনুবাদ অটো সিস্টেম হয়ে যাবে। আমরা করে কেন ডাক দিব ভাই? আগে তো 20 মিনিট সময় নষ্ট করছি। এরে কাশেন নি না কালামিয়া ওই হিডা রিফ্লেকশন কম আসছে, 1 পয়েন্ট হিডা কমাই লইব তোরে ভাই। এগুলো তো বোঝন লাগে কোন গা ফাঁক ফাঁক করে, এই আইগের একটু পাওয়ার হতা দিলে সারব, তাহলে অ্যাকুরেট হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলোচ্য বিষয় সবর ও শুকর। সবর ও সবর মানে কি ভাই সাহেব? ধৈর্য আসেনি তো? ধৈর্য নাই নাই নাই। মুসলমানের ধৈর্য কম, সারা পৃথিবীর অমুসলিমের ধৈর্য আছে। এ বাইডেন 78 বছর অপেক্ষা করছে আমি প্রেসিডেন্ট হইব, আল্লাহ তারা করছে, ধৈর্য ধরছে। একবার আত্মহত্যা করতে গেছে গা, জীবন আর রাখতাম না। বড় বোগা ফ্রেমের বোগাও শেষ, গোলামাইয়াও শেষ, সিনেটর রয়েছে, কোনো জীবন আর রাখতাম না। ধৈর্য ধরছে, আব্বা কইছে ছোটবেলা ধৈর্য ধরিস। এক ধৈর্যের কারণে সারা পৃথিবীর বাদশা। কিসের কারণে? ধৈর্যের। তুই ধৈর্য ধরছি? হ্যাঁ ধরস। বিয়াল্লাই হাগলে যে দর্শন করস, ব্রিজিং করস, মা বাবা ভিয়ান করে আমি বসব যা কোনাই এতে আইব উড়ালা, তোর কথা কয় না। আল্লাহ আল্লাহ শানু কয় বান্দারা, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি আল্লাহ প্রত্যেক আমলের হিসাব, প্রত্যেক আমলের যা বদলা গুনে গুনে দিই, বস্তাত ভরে দিই, টনে টনে দিই। শুধুমাত্র একটা আমলের সওয়াব আমি আল্লাহ গুনে দেই না, সেটার নাম সবর। বেগাইরে হিসাব, হিসাব ছাড়া দিয়া দেয়। সবরের আমল কি ছাড়া দেয়? হিসাব না। তোর গ্রেস ফার্স্ট হইতে যত নম্বর লাগে এত নম্বর আল্লাহ দিয়ে দেয়। কথা আসাই লই যায়, এটা আল্লাহ দিয়ে দেয়।
ঠিক কি না? আর আল্লাহ এর পরে বলে, আয় দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কারগর লগে থাই না, আয় একটা পার্টির লগে থাই। কে কয়? এক পার্টির লগে থাই। সে পার্টির নাম হচ্ছে ধৈর্যশীল। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ জাল্লা শানু ধৈর্যশীলদের সাথে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আস-সাবরু নিসফুল ঈমান, ধৈর্য হচ্ছে ইমানের অর্ধেক। ইমানের কষ্ট করে নামাজ পড়েন, হজ করেন, জিহাদ করেন, কত কিছু করেন, আর যে কোনো কাজের ধৈর্যের সহিত যদি থাকতে পারেন, ধৈর্যের সহিত যদি আমলটা নিষ্ঠার সহিত সমাধা করতে পারেন, তাহলে আপনি অর্ধেক সওয়াব বেশি পাইবেন। অর্ধেক আপনার ইমান, ইমানের অর্ধেক কামেলে মোকাম্মেল হয়ে যাবে। কি? ধৈর্য। কি? ধৈর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, জান্নাতের গোপন একটা আলমারি আছে, আলমারির মধ্যে একটা সোরা ডয়ার আছে। গোপন ডয়ার আর কি? মহিলারা যে ডয়ারে আলমারির স্বর্ণ অলংকার রাখ, এটারে নোয়াখালী কি কয়? আর গোপন তো কয়, শুদ্ধ ভাষা তো গ্রাম্যটা কি কয়? সোরা ডয়ার। কি ডয়ার? আল্লাহকে কথা লুকাই তোরা তিন রে। গ্রাম কি কথা কয় সেটি জানি। কাঙ্গো হেতনে হে তুলে গেছে, ছোট ছোট বালক হেতন। এদিকের ভাষা দারুণ একটা মজা আছে। হেতন ও আঙ্গো হেতনে হে দিক কুলে গেছে। এই ডয়ারের কি ডয়ার কয়? ওয়ার্কশপটুকু লিখে দিছে, এটাকে সোরা ডয়ার বলা হয়। কইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, এভাবে জান্নাতের একটা গোপন আলমারি আছে। আলমারির মধ্যে গোপন একটা সম্পদ আছে, সেটার নাম ধৈর্য। সেটার নাম ধৈর্য। ধৈর্যশীলরা সাকসেস হবেই হবে। তারপরে দাউদ আলাইহিস সালামের কাছে ওহী নাযিল হলো, তাখাল্লাক বিআখলাকি ওয়া ইন্না মিনাল আখলাকি আন্নী আনাস সাবর। ও বান্দা, তুমি আমার তাখাল্লাক বিআখলাকি, আমার চরিত্রে চরিত্রান্বিত হও। আমার চরিত্রের একটা জিনিস হচ্ছে ধৈর্য। আমি আল্লাহ নিজে ধৈর্যশীল। আনাস সবর, আমার নাম সবর। আল্লাহর নাম সবর। এবার আসেন, পুরা ফিকাফে ওয়াজ দিলে আপনারা কোনো শুনতেন না, কেউ আগের আফসারি নাই। হরুগা আফসারি যেভাবে ওয়াজ করি লাড়া খাবাইছে, ওয়াজ যা কি ওয়াজ করে এটা বুঝি না যায়। তার ঘটি বেড়ি বিগড়ব তো বললে হার কিসিমের মাল, বত্তা, ইলিশ মাছ, গরুর গোস্ত সব হাই লইব হয়েছে। অসুবিধা আসেনি? অসুবিধা? তোরা কি চাস এই মেডিসিন লই আইব হয়েছি, ঠিক নি রে? ইমানের সাথে সবরের সম্পর্ক, দেহের সাথে মাথার যে সম্পর্ক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আফসারির দেহ আছে মাথা নাই, বেল আসেনি? আবার মাথা আছে দেহ নাই, বেল নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তারপরে দেহের সাথে মাথার যে সম্পর্ক, ইমানের সাথে সবরের সে সম্পর্ক। ইমানের পিলার 4টি। কয়টি? 1 নম্বর হচ্ছে ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। 2 নম্বর সবর, ধৈর্য। 3 নম্বর জিহাদ। 4 নম্বর সুবিচার। নাই বিচার, সুবিচার। আসেনি সুবিচার? নাই। তোর বিবেক কুত্তা মুচ্ছে, গভর্নমেন্টের কোটি কোটি টাকার রাস্তা তুই বাড়ির মধ্যে দিস, তোর রাস্তা কিনে দি। গরু সোনা মনা যা আছে সরকারের না, যা রোডের দিকে হাসি না খাল্লাদা নিয়ে আসবো, তো কথা কয় না কেন? তো করে রোড করে দিছে, রোডে দি তোরাই আসবি। হেফাজতের দায়িত্ব কার? তো গো কার? রাস্তার ইজেনেরা ইটগেন ব্যাগেন লই গেছে গো। কি রে রাস্তাতে বাঙ্গা কহজুর ইজেনেরি ঠড়ি গেছে, খাড়াটা আর কি এটারে ইজেনেরি কয়। মেগাডাম শহনি হাতে লোড বানালাইছে, ফিলার বানালাইছে। কি রেডি কর না, রাস্তা ভাঙি গেছে। তো রাস্তা ভাঙি গেলে এটি কিন্তু এনে হড়ি থাকবার কথা। তাইলে আশেপাশে রাস্তার আশেপাশের মানুষগুলাকে কি বলা হয়? চোর না ভালো? আমি যদি চোর কয়, আরে অনেক কন্যাই ভালো, তুই চোর বাইর মতো করি গো, তুই চোর। আটকে ইচ্ছুক তুই, আট খুল খোল খুলছুক তুই, তুই চোর। এক একটা ইট 10 টাকা, 18 কোটি মানুষের হক। ইজিন রাস্তা ভাঙি গেছে, ভাঙছে তো তুই ইট লই গেছিস কা? হাতে গরুর তলে দিছি ইটিকে। এরকম মুসল্লি বর্তমানে আরো আছো, একজনও নাই রে।
ওয়াজনে কিলাম আফসারির পকেট মোটা হইব আর হাতের এই ফ্যাটের ভিতরে কইতর গোস্ত হান্তাইব তবু নসিব চাই সেই শুধু আর হেডের যদি রিমান্ড নেই আল্লাহ যদি হেডের ফিটা দেয় আল্লাহ কসরে হেড তোর ভিতরে কি হেডে কইব আল্লাহ আল্লাহ কইব কি তো আল্লাহ সারা পৃথিবীর কৈতরের বাক্সার ভিতরে যত কৈতর থাকে আফসারির হেডের ভিতরে বেশি কৈতরের বাচ্চা আছে এতে কোবার ঠিক নেই রে হিয়েলের যদি ফিটা দেয় আর আর হেডের যদি ফিটা দেয় রিমান্ডে মেসেজ আইব খবর আইব হিয়েলে কো আল্লাহ আই জীবনে 100 গা মুরগা চুরি করছি হারিকে গো তারপরে নুরুর গো 100 গা মুরগা নজরে গেলে চুরি করছে আফসারি হুজুরের নাম দিয়ে হেতে লক্ষ লক্ষ মানুষের মুরগা খাইয়ে লাইছে আই হিয়েলে তো 2 ক্লাস নিছে রফিক আফসারি তাহলে রাস্তার জিনিসগুলো ধরবি নি কথা ধরবি সুবিচার করবি ভাই রাস্তাগুলোর হেফাজত করবি তুই পুকুরে মাছ চাষ কর তুই খাস তোর বউ খায় তোর আবার কর মাফ করে দিছে অনেক ছাড় দিছে গভর্নমেন্ট তুই গভর্নমেন্টের বলকটা পর্যন্ত শেষ করে দিছ তুই দুগা বস্তা বালু দিয়ে দিলে তো রাস্তাটা বাঁধতো না এই সমস্যাটা আমি সমগ্র বাংলাদেশ দেখতে পাচ্ছি কলিজা থেকে রক্ত বাইর হয় আমার এক একটা রাস্তা করতে দেশের কত ক্ষতি কত কষ্টে এই টাকাগুলো করে মনে থাকবো রাস্তাটারে নিজের দেহের মতো হেফাজত করবি আল্লাহ তোরে দিব মনে থাকবো তুই জানস এই রাস্তা আমাদের কত টাকার ফার্স্ট নষ্ট হয় হাজার হাজার কোটি টাকার ফার্স্ট ধ্বংস হয়ে যায় ওয়াজ করে জিগুন নেই প্রতিদিন গাড়ি ডলা খাই এগুলো লস দিয়ে লাই মানে ময়দা বেশি আটা কিনে হাতে ময়দা বেশি এদিন বাজরা যা দিছে টিয়া হাতে টিনের লগে লাগাই শেষ এই দুঃখ কারে কইম গাড়িওয়ালারা ছাড়া এই দুঃখ বুঝতো না তোরা তো মনে করস লাখে লাখে টিয়া আইলি যে আইয়ে গাইতে আছে আসলে আই কি মনে কষ্ট আছে আই জানি কাইলা লুকিং গ্লাস লাগাইতাম যাই ভেনি 120 কিলোমিটার গাড়ি বেশি চালাইছি ঠিক নি রে মনে থাকবো দেশের রাস্তা নষ্ট করবি আর আতুডা ওয়াজ বহুত করছি এবার কিছু সামাজিক কথা হন আতুডা আর জীবনে রাস্তা নষ্ট করতেন না আজ যে মাছ চাষ করি আর পুকুরে গভর্নমেন্টের রাস্তাটা বাইতো না রাস্তার ইঞ্জিনিয়ারিং চুরি করতেন না ব্যাগে কয় না তো তাহলে সুবিচার এটা কি সুবিচার এনসাফ করবেন আপনি যাচ্ছেন নিজে মাছের কল্লা হেড রান খাইতেন চা আনার লগের কত খাইতে চা এনসাফ করে চললে ইমানের মজা পাইবেন আল্লাহ আপনার ইমানের সহিত কবুল করবো আপনার দেশের সম্পদ দশের সম্পদ দেশবাসী আপনার দোয়া না করক অটো সিস্টেম দোয়া আপনার কবর পৌঁছে যাবে কে কয় চূড়ান্ত পরিণাম চূড়ান্ত সোয়াব আমার মুত্তাকিদের জন্য আল্লাহ কবুল করো সবরের হাকিকত ফেরেশতা মানুষ ও পশু পশুর হাতের খায়েশ আছে সবর নাই আসেনি কুত্তা জিডা হয় খাইয়ালা ওর কথা কয় না হাতের লোভ সামলাইতে পারে না ধৈর্য নাই খাইয়ালাই তাহলে এতে চাহিদা আছে কিন্তু কন্ট্রোলিং পাওয়ার নাই ফেরেশতার গো চাহিদা নাই কন্ট্রোলিং পাওয়ার কি তো দরকার এদের বিয়ে নাই শাদী নাই ইফডিজিং নাই মদ খাওয়ান লাগে না তারপরে গেরামড লাগা নাডামি লাগা দিয়েতে সার হানির তারপরে জনসভা করণ লাগে না এতে হ্যাঁ এতে কোনো ছাওয়া পাওয়া নাই এই সবরের পরীক্ষা হবে শুধুমাত্র মানুষের তাদের চাহিদাও আছে সবর কন্ট্রোলিং পাওয়ারও মহান আল্লাহ তাদেরকে দিছে সুবহানাল্লাহ ভাই কই সব কিছু কবি আর জোরে আরো কাটল তলে জসিমের মাইয়া সাথে আছে লক্ষ্মীপুর সরকারি কলেজ কোন রে জসিমের থেকে এমন ডকের রে পুরা লক্ষ্মীপুরের লক্ষ্মী মাইয়া 1 কোটির চেয়ে ডকের মাইয়া ও মা গো জাল লাগছে কত সুন্দর লাগে আগো ভাইয়ানের হারুক রাজ্জাটা দেবে গুরু সাল্লাহ কিতা যা আকাশে চাঁদ নিগন এইভাবে চাইতে লাগলে চোখের সবার কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম চোখের টানি লই আনতে হবে ব্যর্থ চাইছে বলে ওজন না চাইলে তো কোদের মন কষ্ট কিতা গেল কুলজাটা তো হাড়ি যার কোদের চাইলে তো ভালো না রে না চাইলে খবর আছে না চাইলে যদিও 5-10 মিনিট তোর কোদের কষ্ট লাগে কিন্তু চাইলে যদি 6 যায় তোর এমন কষ্ট লাগবে রে মরণের আগের দিন পর্যন্ত মাইয়াইকের কথা মনে থাকবো তাইলে চাইলে লাভ না চাইলে লাভ
চাইলে যদিও সাময়িক লাভ হয়, কিন্তু না চাইলে মরণ পর্যন্ত লাভ। ইমানেরও মজা হইবেন যারা ক্লাস 5-এ হচ্ছেন। কোন ক্লাসে? ক্লাস 5-এ মাইয়া জিজ্ঞে দেখছিলেন আপনার ক্লাসমেট সুন্দর আছে, হিতির নাম আসিনা, খালেদা, আয়েশা, জরিনা, খাদিজা। অনমন হয় পরে কয় আঙ্গো ক্লাসে মাইয়া দেখছিলাম, হেতে অন্ত আসতে নৌকা জিউতের মালিক যে সুন্দর চেহারা দেখছে, কিন্তু ছোটবেলা না বালেক অবস্থা, কিন্তু হেতের মনে হয়। এরকম মনে হয় না মুসল্লি আজি সাহেব একজনও বর্তমান আর মাহফিল নাই রে, নাই। তাইলে সাইকেল আবানি রে যুবক, কথা ক আর চাবিনি, কথা ক। আর শোনা বন্ধুরা গান লে দিছে কয়েক নজর না দেখলে বন্ধু দুনিয়া আন্ধারা। দুনিয়া তো কারণে যায় গো, এক নজর না দেখলে বেলে কি তা দুনিয়া কি হয়? আন্ধার হয় আল্লাহর গজব। আই কই এক নজর না দেখিলে মদিনা, দুনিয়ায় আন্ধার হয়। মদিনাতে না যাইলে বন্ধু দম যেন মর যায়। ও নবী তুমি কই কই রে, প্রাণ বুঝি যায় রে, ঠিক না? তুই মদিনা না চাইবি, এক নজর কারো সাথী তুই হমানের সাথে ইরবি বা সত্যের জন্য লগে আল্লাহ নিজে বিয়ে পড়াই দিব। কাজী সাহেব লাগতো না, আল্লাহ নিজে কাজের নিজে উকিল নিজে বিয়ে পড়াই দেয়। মসজিদের ইমাম সাহেবের মতো সব ভূমিকা আল্লাহ করবো, এই কোরআনে ঘোষণা দেয়। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদের সাথে তাদেরকে বিয়ে পড়াইয়া দিব। কেমন রমণী রে, প্রায় তো আমি বলি রে, কে শুনে কার কথা? নবীজি কয় গেছান রেট প্যাকেজ দিচ্ছে। জান্নাতের হুরেরা যদি একটু থুতু নিক্ষেপ করে সমগ্র পৃথিবী মোহিত, উদ্ভাসিত, উল্লাসিত, আলোকিত, বিমোহিত সুগন্ধে পাগল পারা হয়ে যাবি। আরো ধরে তাইলে তুই জিজ্ঞার লগে প্রেম করতে দোয়া করছে, ভাবি ইয়া করছ, ভাবি সাহেবের কাপ কি ইচ্ছে সুগন্ধ আসেনি রে? বডি লোশন, বডি স্প্রে, যত রকমের মাখস, অজু করলে নাই যে দুর্গন্ধ, হে দুর্গন্ধ। তুইও তো দুর্গন্ধের ফ্যাক্টরি, বগলের তলন টেস্ট করছ, তো কথা কয় না। তাইলে কিসের সৌন্দর্য তুই পাগল? আসল সৌন্দর্য হুর, জান্নাতে হুর আমার আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছে। তাইলে এটার নাম ধৈর্য। এই ধৈর্যের পরীক্ষা দিব কে? মানুষই মনসা খাইলেতাম সুড্ডু দিবলিছে বা দূর সুদ বাদ দেখা, বোবা ভূতের ইনকাম, বুড়ি আনার ব্যবসা, মার খা, কিন্তু ধৈর্য ধরতে মাগো কবর মার। এইভাবে ধৈর্য ধরলে ইমানের মজা পাওয়া যায়। এগুলা হচ্ছে ইমানের ফিলার। আর এই পরীক্ষাটা সবরের, এই হাকিকতের পরীক্ষাটা আল্লাহ মানুষদের থেকে গ্রহণ করিব। সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহ আল্লাহ লেসনটা আমি দিতেছি, এটা অনুবাদও করছি। কিতাবটা শেষ, আর 5 বছরও সাবাইবো কিতাব আপনি কি নেয় না। ফেসবুক আর ইউটিউব তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত নাই। 100 বাড়ি পরীক্ষা করিয়ে দেখবেন যে কোরআন তেলাওয়াত নাই হুজুর সাইয়ের। আর আয় রফিকুল্লাহ করতেন না, তো ওয়াজ করি দিই আল্লাহ কোরআন চাই না দেখতে। আয়ও তো কোদলহান দেখেছিলাম অলভেল্লাই, কথা কস অলভেল্লাই, আয় তো কোদলহান তাই না, হ্যাঁ তো কোরআন হইতো না। আমি গবেষণা করছি, 100 বাড়ির ভিতরে একটা বাড়ি তো কোরআন তেলাওয়াত হয় না। তা আল্লাহ দুনিয়াটা কি রূপ দিয়ে দেখবো রে? সামনে মারিয়ে আল্লাহ তো করে সারা পৃথিবী উত্তপ্ত রে। 810 কোটি মানুষ বোধ আজ জীবনে আসিল না এই দুনিয়াতে। পৃথিবী সৃষ্টি হইতে এ পর্যন্ত একসাথে এত মানুষ আসিল না, বেশি হইলে শেষ। ওই ময় মুরব্বীরা কইতো যে নালে উৎপন্ন হে নালে বিনাশ হইব রে। কি হইব? বিনাশ হইবি। পৃথিবীর এ পর্যন্ত কোনো ইতিহাসে দেখা যায় না আমার জানা মতে আর কি, আপনারা হয়তো ভালো ইনফরমেশন জানেন। 810 কোটি মানুষ একসাথে এতজন ছিল না, ছিল নি, আরো কমছে, আবার কমা লাগবে। এ সর ওড়ি দেখবে হুইরির মধ্যে মাছ বেশি হয়েছিল, হাঙ্গস হয়ে গেলে প্রতিদিন লাগে 40 বস্তা খাদ্য, পিকআপ 2 করে টানে। তো মালিকে কজা কেজি আনি করি যেন হয়েছে 10 পিকআপ বেশি এলা কমালা। মালিকে তো করে কমা লাগবো, মারি বিশ্বযুদ্ধ অতি সন্নিকটে, খাইয়ালা নামাজ পড়, বিয়ে করস না তোরা। এটাই বুঝলাম না, তোর বিবেকে বুদ্ধা মুচ্ছে নি দেনাকা চাকরি আছে তোকে ব্যাগের দেনাকা। আমি তো চাকরি একটা আবিষ্কার করছি, চাকরির নাম ডাং ডাং, চাকরির নাম মায়ের বাড়া যদি জিজ্ঞা হলা কি করে, ডাং ডাং করে। চাকরি 60% প্রাইমারি স্কুলে সতীরা লেগেছে, জাতীয় দলে হে সতীরা খেলে,
তারপরে রেসলিনও খেলে সে তীরে তো হলো আর কিতা করবো বলে আর হলা ডাং ডাং করে। মহাবিশ্বে একজন মহাপুরুষ আছে, কয়জন? যার জান্নাতি কন্যাকে একটা বেকার ফলার লগে বিয়া দিছে, হোলাগাও কিন্তু গপ জমায়, তার নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মাইয়ার নাম ফাতেমাতুজ জোহরা খাতুনে জান্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাইয়াগারে বেকার হোলার কাছে গপ জমায় এক গরো থায় বিয়া দিছে। আর আবু হুরায়রা এমন সিটিং রে শুধু জিজ্ঞা হোলাকিতা করে, হোলাকিতা করে সব বিয়ার লাগলে চাকরি টাকরি না থাকলে চাকরি পেলে আফসারি কাকুয়ে দিছে। চাকরির নাম ডাং ডাং, চাকরির নাম হোলা কি করে? ডাং ডাং করে। হোলা কি করে? আর জোরে আরো কিছু শ্বশুর আছে, এগুলো শ্বশুর নামে শকুন। হয়তো আমার কথা মনে কষ্ট আইব, এরা আসলে শ্বশুর নয় শকুন। মাইয়াগা ডকনক সবালা আছে, প্রবাসী জামাই ভালো জামাইছে, কলকারখানা জামাইছে, বিয়া দিছে। মাইয়া জামাই ভাই থায় না, হোরের কাছে রায় দেয়, বিদেশ তো ড্রাফ ফাটা খায়। কোন আমার মাইয়া তোমার বাবা তোমার বাড়িতে থাকবে না, আমার কাছে থাকবে। মাইয়ার দোহাই দিয়া জামাইয়ের টাকা খায়, এদের নাম শ্বশুর নামের শকুন। এরকম শকুন শ্বশুর আমাদের এই লক্ষ্মীপুরে নাই রে, নাই। আর গাড়ি ব্যাংক দিয়ে আটছে কেন? আর আমার ইলেবে বেটা রাজি সাহেবেরা কবেলে নাই রে। আল্লাহ দয় একটা ইজ্জতটা রাখা। আচ্ছা আবার কইস বলে নাই, নাই রে। আমনগো মাইয়ার বা ঘরে আয় তো মাইয়ার বা আমনগো ভাই হাত রাখি বলি, আমনের মাইয়া ঘরে যদি বিয়ে দেন একটা সোনার ছেলে, সে জানাবে বিচার থেকে বাঁচবে, আমনেও তো সওয়াব পাইবে। আপনার মেয়েটা একটা দুর্ঘটনা করলে তাহলে তো আপনারও গুণ হইব, কথা ঠিক নেই? সাহাবাই কেরাম ফেন্দনের লুঙ্গি ডালে যেতে পারো মুহাজিররা মদিনা তৈবা, আনসারেরা কয় নবীও আত্মবোধ দোষ গা, কে বলে আর বো সারি গা, আর ভাই ইগুনের আই বিয়া দিয়ে লাই এ করেন, আর বো তিনকে তালাক দিয়ে লেছে, এগুনের আপনি বিয়ে করে দেন। মোর আনে আনবো কত কাঁঠাল তলি তার দোয়ান সাইরেন আছে, তিন আর বাই করে দিতেন। এইভাবে আনসারেরা মুহাজির করে সহযোগিতা করছে, আর অন শ্বশুরের ঘরে হাই না জামাইরে সহযোগিতা করিন না, শুধু খাম 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 খাম, শুধু খালি ওলা এস্টাবলিশ হয় না। এস্টাবলিশ কি হইব? দুনিয়ারে তো ফিলার নাই, দুনিয়ার ফিলার আছে না, এস্টাবলিশ কখন হইব? পদ্মা সেতুর ফিলারটা যে দিছে 350 মিটার নিচে, হানির মেয়েতে কি এর ফিলার চতুর্দিক থেকে বালুয়ে সাবদের যদি ব্যালেন্স লাগাইছে তো তালা ইয়ান্দি থাকতে পারব। নবীজি মেহারাজে দেখছে সিঁড়ে হুতে একটা দিক একটা লটকা দেখছে, নবীজি এ সোলাই হরে সোলাই হরে 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 মহস বাঙ্গের বাঙ্গের হেদিনের মতো হরুগের মতো এই মহস বাঙ্গে 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 কষি রে ভাঙে গেছে। তবে এলের রে লিখেছি রে তোরা দে তিনটি লোক উৎসব যদি মহসটা ভাঙে এ কষি বাড়িটা কয়ে ভাঙে কষি লাগানো মন সেটা ভাঙে কই বললে বই এসেছিল এত এতক্ষণ বাপসা হিসাব খালি আন্নারে হরি আয় ভাইকো শাড়ি দো কি বাইক ছাড়া আয় বলছি আয় জানি দেখতে বাকি কনে যাবো নিচে বইব 2 ফুট নিচে নামি বলারে কয় আব্বা হরিকে পাস করছো তুই না ফেল করছো তো না তুই ফাঁসও করছ ফেলও করছ তুই কিটা করছো 1 বছর নিচে নামছি তোরা তো ডরে বেগুন উঠে গেছ এ কাশেমের আবুলের ব্যাগ তার চলে সব ডিমর্তি বিপদের সময় জুত করে দেখবি আল্লাহ সাহায্য আসা পর্যন্ত ঠিক নেই ডরাচ্ছে ডরাবি নি তাই এবার কইছিলাম কি শ্বশুর কোন কথাটা কইছিলাম হ্যাঁ হ্যাঁ তো এখন ছেলেরে আপনি সহযোগিতা করবেন করলে আপনি সোয়াব পাইবেন কি পাইবেন সোয়াব পাইবেন নেক পাইবেন ইয়ো প্রেমিকেরা পৃথিবীটাতে দর্শন বেড়ে গেলে পৃথিবীর তো অশ্লীল কার্যক্রম বেড়ে যাবে মানুষ গজবের তলে পড়বে মাদক দ্রব্য এ হয়ে যাবে ইফটিজিং বেড়ে যাবে পরিণত বয়সে আপনারা দিয়ে দিবেন এইটা শ্রেণীফলের সুতা দি নবীজি কয় জিব্রাইল এটা কি দা সোলাই হরে সোলাই হরে সোলাই হরে হুজুর কয় এটা পৃথিবী এই মস্করার সুতা দিয়ে আল্লাহ বান্ধি রেখেছে কয়টা তো সোলাই হরে সোলাই হইডে হইডে যত সময় পৃথিবীর তত সময় তাহলে পৃথিবীর ফিলার নাই কি নাই কি এস্টাবলিশ হইব বালা হলা চাই দিছেন চাকরি ব্যক্তি হাতে উল্টে অ্যাক্সিডেন্টে ট্যাঙ্ক হনুমান শেষ তো শেষ গরিব চাই দিছেন দেয়া যায় হাতে উঠে গেছে আল্লাহ দিলে পরে কে
মানে আল্লাহর প্রতিও বিশ্বাস নেই মুসলমানের। মা গো মাইয়া অজ্ঞা ডকে রইলে তো বেড়ার গেছে বাম্পার আর মাই আল্লাহ মকমা খাইয়ে মুখের বদিল্লা রায়নি যে আল্লাহর উপরে ছাড়ি দেন। তবে যুবকেরা বইতে আসছে যেটি ব্লিচিং করবো দর্শনের লগে জড়িত ডাং ডাং করবো আজারকে থাকবো ক্যালাম বোর্ড খেলবো আল্লাহ তো এদিন একটা মাইয়া বিয়ে দিই কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এত সিটিং এতে কি আরো জোরে এরকম সিটিং ফোলা রাত যারা একজনও ইয়ানো বর্তমানে নাই রে খাইছে ব্যাগ খালি আসে আসে খেলবি নি আর ওগা গাছ লাগা ওগা ফেফে গাছ লাগা ওগা গাছ লাগা ওগা মরিচ গাছ লাগাইলে মরিচ 300 টাকা দিয়ে বেশি গাছ তবু আল্লাহর গজব হইতো নকা 300 টাকা বাংলাদেশে কি এর মরিচ কিনে গেবি হাইব্রিডের গাছ ওগা লাগা পুরা ফ্যামিলি খাইতে ইরবি পুরা বছরের লাগে ওগা ফেফে লাখসম 500 টাকা বেচাও তুই ফেফে গাছ লাগা দরকার সানফ্লাওয়ার করি 1 সালাম লাখসম বেচা পয়সার খনি এই দেশে গরিব থাকবি কিনলে তো করে করুণা দিচ্ছি নি উনি না দিচ্ছি আলুর মধ্যে না উঞ্চি করুণা করে এদেশের মানুষ খায় এদেশের মানুষ বেসে এদেশের মানুষ মা 8 টাকা আলু 50 টাকা কত টাকা তাহলে আলুরে করুণা দিচ্ছে না মানুষের করুণা দিচ্ছে এই মানুষগুলোর নাম সিন্ডিকেট কি ক্যাট আর আজরে হিগুনের আনোয়ার খান হাসপাতাল নয় যায় হিগুন বাতাস কিনে খান লাগবে 50 লাখ টাকার বাতাস এমনি থাকবে আইসিইউতে ঠিক নেই জুলুম করিচ্ছা যুবকেরা কাজ কর কাজ কর কাজ কর কাজ করলে আল্লাহ কিসমত খুলে দিব আমিন আরো জোরে পড়ে আমিন তো এবার সবরের কথাগুলো কইলাম সবরের বিভিন্ন নাম দৈহিক সবর মানসিক সবর অনত শুকর রাইতে এলাম না সবরও রয়ে গেছি দৈহিক সবর এই দুই প্রকার কঠিন ইবাদত করা জখম ও ব্যাধি সহ্য করা আল্লাহ রাস্তা কোপ দিছে তোরে ফেলার দিয়ে টানি নকুড়া লাইছে ধৈর্য যদি ধরতে পারো আমার আল্লাহর জন্য নবীর জন্য আল্লাহ সাল্লাহ শাহানু তোরে 900 গুণ সওয়াব দিব অন্যান্য বান্দারে একটা ফরজে 1 গুণ কয় গুণ তোরে দিব 900 গুণ কয়শো গুণ উল্টার কয় হাতের সাড়া বাইনছে বাইনছে ইমাম গাজালি কয় তাদের সওয়াব আল্লাহ 900 গুণ দিব আর কঠিন ইবাদতেও কষ্ট আছে দাঁড়ায় নামাজ পড়তে কষ্ট সকালবেলা ফজরের আজানে মসজিদে হাজির হইতে বহুত কষ্ট আছে ভাই সাহেব এই সময় ঘুমটা কত মজা ইবলিসের কানের মধ্যে মুতি দিলে মুত খাইতে খাইতে ঘুমটা যেতে ওয়াইফের কম্বল সহ আঞ্জা করে দড়ি থাকতে কত বালা মুয়াজ্জিনে কো আরো বালা চলিয়ে ইউহাইয়া আলাল ফালাহ আসো আল্লাহর বান্দারা তোমার কল্যাণ বুঝিয়ে নাও তোমার জান্নাতের এটিএম কার্ড বুঝিয়ে নাও জান্নাতের হুরগেল মান বুঝি লই যাও হাতে এদিকের দিকে নাই হাতে হুতি রইছে শতানের মুখ খায় এটার এক দৈহিক সবর যারা শীতের কষ্ট করিয়া দৌড়াই আসে নামাজ পড়তে পারে তারা দৈহিক এই সমস্ত সবরে উন্নীত হয়ে গেল ঠিক আছে না শতানের মুখ খাই না আসত না তোরা কিতাবে লাগি যারা ফজরের জামাতে হাজির হতে পারে না এই কথাটা সেদিনও কইছিলাম এগুনের কানের মধ্যে শতানের মতে আর যে সমস্ত মুমিন বান্দারা আজান শুনিয়া দৌড়াই মসজিদে চলিয়ে এইগুনের কানের শতানে মৃত্যু হারে হারেনি রে এরকম শতানে মতির না মুসল্লি শ্রোতা বর্তমানে আর মসজিদ মাহফিলও একজনও নাই রে নাই আসত্তি আর জীবনের শতানের মুত খাইবিনি কারা কারা খাইবি এতুডা কারা কারা খাতি ফরজে সবর করলে 300 গুণ হারামে সবর করলে 600 গুণ মুসিবতে সবর করলে 900 গুণ হারামে সবর কেমনে করো হাসড়ে আর একটা বান্ডল যদি দিয়ে দিই মিশো কথা কি দিয়ে সামনে তো তারপরে এই বাড়ির দায়িত্ব আনার ধরেন ভাই আস্তাগফিরুল্লাহ ডেকে দিয়ে আর আস্তাগফিরুল্লাহ না সলাহিরাল্লাহ তো লাগবো ব্যাগের হাস্য করে দিয়ে আর এই হাস্যরে আর লোভ সামলানো ভাই সব বহুত মুসিবতের ব্যবহার ঠিক না এরকম টিয়া খাই না লোক বর্তমানে আর মাহফিল একজনও নাই রে নাই তাইলে হাতে কি আর জোরে হ্যাঁ সিটিং কই না তোরা কই দিছ এবার আরে ওয়াজ কিন্তু কোনো শুরু করতে এলাম না সবর হাসিলের উপায় কেমনে সবর হাসিল করবেন মেডিসিন টানের কলবে আনবেন কামের উত্তেজনা হ্রাস করবেন উত্তেজনা শরীর গরম হয় কি হয় শরীর গরম হয় এ শরীর গরম ঠান্ডা করতে হলে গোস্ত কম খাইবেন তোরা গোস্ত কাছে আল্লাহকে 7 পর্যন্ত খায় আল্লাহকে গাঁজা পর্যন্ত খায় তাইলে শরীর কেন ঠিক নাই শরীরে কয় আয় অ্যাক্সিডেন্ট করি ঠিক না কে কয়
রহমতুল্লাহ কে কয় কর্তৃপক্ষ দায়ী নয়, পাইলে ইমাম গাজালিরে ধরেন কই, আর কোবাই লাভ নাই। আর 2 নম্বর হলো কুদৃষ্টি। কি দৃষ্টি? এটা এমন একটা বিস্মাকা তীর রে, নবীজি কয় নাজু সাম্মুন সাম্মাইলাল কালবে, এই নজর হচ্ছে বিস্মাকা তীর। এই দুনিয়ার তীরগুলা বাইরের দুশ্মনের আক্রমণ করে, আর তোর চোখের তীরটা তোর কলবের আক্রান্ত করে, ঠিক কিনা? এ সাই তো ফর্দা লঙ্ঘনে তো আঙ্গ যুবকেরা শেষ, আঙ্গ বোনেরাও দেখাইতো সা হি যদি কাপড় হিনছে দে এক রাজ্য খালি বেলাউজ এই বোরকা টোরকা হচ্ছে, আরে কি বোরকা লাজন খুলি মুলি হয়ে যায়, এই এমনি এক ফাঁক জাগো এমনি এক ফাঁক জাগো, আরে আরে আধা পাগলের মতো কথা কো। ভাইয়া ভাইয়া কোথায় যাচ্ছ? বোন আমি বাবানীগঞ্জ, আরে ভাইয়া তোমাকে না বহুদিন দেখি নাই, কথা কয় 10 আঙ্গুলের আংটি লাড়া খায়, ওরে এমনি মাথা লাড়া খায়। এরকম মা বোন আমাদের পৃথিবীতে নাই রে। হোলালে তৈরি দেই দে কলবের ভিতরে হান্দাই গেছে, হইড বইল ঢাকা গ্রামীণ দেখে ফিটেল বাংলাদেশ, ঢাকা গ্রামীণ দেখে ফিটেল বাংলাদেশ। কলবের মধ্যে কিন্তু হিডা করে ও মাগো কিতা দেখলাম বাবানীগঞ্জে, ও মাগো স্কুলও কিতা দেখছি, মাদ্রাসাত কিতা দেখছি, ও মাগো খালি হাতে ও মাগো কিতাব লই আছে। রাতের স্বপ্নের ঘরে আমার বইন এসে হাজির হয়ে যায়, প্লিচা সোরা লইয়া দে, মাইয়ার বাগো খাটে তো মাইয়ারে হোলা কাছে লইয়া নে, ওলা র বারাহিয়া নলে জগো কমাই সারে ওয়া মায়া গারে নাহি দা, বহুদিন পর দেখা কহা ভাইয়া তুমি না। অ্যাপাচি হুন্ডা 170 সিসির হুন্ডাটা ছালাও দে, চরমটুয়া দি, স্পিড ব্রেকার 2 নম্বর ব্রেকার, যখন তুমি ব্রেক দাও তোমার সামনে চুলগুলো আমাকে কোপ দিয়ে কহিলাবি, মগর আমি রেসপন্স করি না, কারণ আমার আব্বা তোমারে কোবাই মারি নাই ম, এই জন্য আমি ডরে কই না। ঘুমের ঘরে কথা হয়, দেখা হয়, ওই যে কলবে আর্থিং লাগা দিছে, আর কাফু একটু কাছে আসো না, কাছে হচ্ছে বিনা রাইফেলে গুলি মিশে রে। এইটার চিকিৎসা চক্ষু হেফাজত, এইটার চিকিৎসা এ চোখ তো করে শেষ করে দিছে রে। জমর সিনেমা হলে ছবি চাইতে এলে প্রত্যেকটি সুয়ারি করছ, মার্শাল চুরি করছ, ডিমা চুরি করছ, আর মোবাইল শরীফের ভিতরে ফেসবুক ইউটিউবে সব চলিয়ে ইয়ে, শুধু লজ্জাস্থান লেখলে কত রকমের লজ্জাস্থান, নাউজুবিল্লাহ মিন জালিক সব চলিয়ে ইয়ে, যদি সিজার লেয় ওলান কেন করবো খালা সহ সব কিছু অফেন, শুধু মানুষের প্রজনন দুনিয়া সহ প্রজনন মোবাইল শরীফে হাজির হয়ে যায়। আমাদের এই যুবকেরা ধ্বংসের দ্বার প্রান্তে রুতাগো গেছে গা, শুধু সামনে কবর আযাব বাকি। এই ইহুদি নাসারারা আমাদেরকে জব করে দিছে কুদৃষ্টির মাধ্যমে, কথা ঠিক কিনা? আহা মরি গেছি তো, আমরা মরি গেছি, আমার কথা কাজে লাগবে তো গো। এই অল্প কিছুদিন পর রে আমি এটা কইছিল, আমরা মেয়ের বেদব কইছিলাম, হুজুরে কেন এডি কো, আহা মারিয়ে লাইছে আঙ্গর ইহুদি নাসারারা। তারা তো 750 কোটি তো অফেন্স সেক্সে আছে, এটি যার নামে গেছে ডাইরেক্ট সোজা, আর আমরা যাই তুই কোন রকম এড়িয়ে বলাইন রয়েছি মুসলমান 150 কোটি, এগুলোরও দর্শনের ভিত্তি হাল্লা দিছে। একমাত্র দায়ীকে চোখ, চোখ কে রে, এ চোখে তোর শেষ করিয়ে গেছে। বিভিন্ন প্রযুক্তি দিয়ে সিস্টেম করি, শাহেনরা বাজে কি করে, অ্যাসেম্বলি করে, ওলামাইয়া ক্যালাস্টাইনের মাইয়ারা বিয়ে উপযুক্ত, একসাথে ওলামাইয়া সুন্দর করে খাড়া কর, আরামে দাঁড়াও, এতে কি এর অঙ্ক বুঝবো, এত তো ওই কলমে লাড়াখা মাগো কিতা দেখছি, মাগো কিতা দেখছি, 4টা পর্যন্ত হাতে শুধু মাগো কি দেখছি মামলা লই আছে, ঠিক কিনা? এবার আরে তোরা কবি হুজুর নারী নীতির বিরুদ্ধে কথা কইছে রে, হায় হায় হায়, জব করিয়ে লাইছে ইহুদি নাসারারা, জব করিয়ে লাইছে। এই জন্য যুবকের ধৈর্য কমে গেছে, কি করি গেছে, কি কমে গেছে? আগের বুড়িয়ে করে টানিও বিয়ে করাইতে হারানো, মারি হিড়ি হালকি তুলেছে হাতে বিয়ে করতি নৌকা গোলামের, আর ইজ্জত নষ্ট করে চাট বিয়ে করাই, ঠিক রে? আর মানে বিয়ার আগে বিয়া হয়ে যায়, আরো কতগুলো উতাম থাম কোম্পানি আছে, বিয়ে করবো হলাম দুগা কোগা, হ্যাঁ তারা এর আগে গায়ে হলুদ রে তো মাইয়ার দিকের হোলারা আছে 30 গা মাইয়ার বয়ফ্রেন্ড কি ফ্রেন্ড, আর মাইয়ারও হোলারও আছে গার্লফ্রেন্ড, এদিকের মাইয়ার হোলার দিকের মাইয়ার 30 গা, আর হোলার দিকে মাইয়ার দিকের হোলা 30 গা, এগুলি করে দোয়া করে দেওয়া, বিয়া হলো রহমতি দোয়া করে ডেকসিট লাগে, ঠিক নেই? এরকম টুটু টুটু আঙ্গ সমাজে নাই রে, নাই। তুই
কিলে বসুন তিয়াইছ তো আসনি লাভ নাই আফসারির পকেটে মাল হান্দাইব তোর পকেটে তো বিড়ি আর হাম বাহির হইব ঘরে তুই সিটিং ভাই আর মতো না কইলে হড়া কেন না গাইব একসাথে তুই সিটিং কে সিটিং বুড়িগারে যখন কই যারা আপনার বাড়িটা কি চলে বুড়িগা বুড়ির দিকে চা হুতের বড় ডান্স দে বুড়ি কথা হলো এক কিলো হাম দোলা কাহারে বিয়েটা যদি আঙ্গ হইতো হাস্তার আঙুলে বিয়ে করছি ওলারা সাইডকে বিদেশ গেছে সাইডটা বেরোস হাঁটা সাইডকে যাবো করি কাবা হুজুরে লাগল আছে ইয়ে দিয়ে কাঁঠাল তলি তো আনো যারা সালাম আলাইকুম হুজুর কি আনার বাড়িতে কি চলে হুজুর ডাক দিছি নাতিনেরা ম্যাম হেডেন কই হুজুর ইটবো কি ঠিয়াটা বুড়িকে যদি কইতো এই নাতিরা এই হুতের বড়া এরা লাড়া গাওয়াই ওরা ড্যান্স লাড়াই ওটা যদি এটি করো তাহলে কোন হুজুরি বিয়া হড়াইবো কোন কাজী বিয়া লিখবো হয় হে হুজুরের একদিন আর 27-10 দিন যা লাগে দেখতেন হোলাইন তারের মতো আর জোরে তারের মতো আসলে এখানে সব সিটিং বাজি বুড়িগারে ভিতরে গরু লেজ লড়ে না লেজে গরু লড়ে লেজে গরু লড়ে গেলে কে লেজ লড়ে তাহলে বুড়িকে কথাটা কইলে তো সত্য কথা ভাইয়া হাই নাতি চুপ তারের মতো সোজা নবীর সুন্নতের বিরুদ্ধে আঙ্গ বিয়াত কিছু হইতো হাইতো না ইতি আমি এইভাবে তো যুবকেরা এগুলা দেয় বিয়ে হইব দুগার আরো হাইটগার চরিত্র নষ্ট মিলেমিশে আছে ওরা হাতিও হেন আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন শেষ কাফেররা আসে কর নবীর বিরুদ্ধে তোরা নবীর পক্ষে মিছিল করস তখন রব দিন কোরবান দিও খালি তুই সত্যিকার নবীর সুন্নত না মানলে তোর যুবক লাভ হবে না ওর কথা করে হিন্দি করস তুই জোশ নে জুলুস হিন্দি হাতি টানে জোর নজর খবর নেই দিকো বিশ্ব নবীর আগতম শুভেচ্ছার স্বাগতম বস্তালন ওর কথা কয় না নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নত জীবনে মরণে সব জায়গায় যদি সত্যিকার ভালোবাসতে পারেন তাহলে আপনি সাকসেস জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তারপরে 3 নম্বর দিছে বৈধ উপায় অর্জন আপনার যে কারণে চরিত্র ধ্বংস হয়ে যায় আপনি বিয়ে শাদী করে সঠিকভাবে যদি থাকতে পারেন আপনার ধৈর্যর বাদ ভাঙবে না এই জন্য বৈধ কায়দা জিনিসগুলো ফুলফিল করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ কষ্ট রে তারপরে বহুত কথা আছে জান্নাতবাসীদের প্রথম কথা হইল কি ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা জান্নাতবাসীদের পয়লা কথা জান্নাতে সিঁড়িতে পাও রাখতে কইব থ্যাংক ইউ আল্লাহ জান্নাতীদের শেষ কথা আল্লাহর সাইবার পর ওয়াকিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আমরা যদি জিজ্ঞেস করি সেটা আছে কি আস্তা খারাপ সিটিং এতে ঠিক নেই জিজ্ঞেস করেন কেমন ডাক্তার আরে সিঙ্গাপুর থাইল্যান্ড ব্যাগ গেছি অপারেশন আপনি কেবেন আলহামদুলিল্লাহ কি আপনারও তো আল্লাহ মারণ লাগবে তো কেন মারণ এই সিস্টেম একটা হয় অ্যাক্সিডেন্টে যাবে না ক্যান্সার হয়ে যাব না আলসার হয়ে যাব ডায়াবেটিস হইব হুদা কি এর রোগ এটি একটা লাগায় মরণের কি আজাইল আলাইহিসসালাম কিছু রু খুলবার লাই মুসা আলাইহিসসালামের সালাম কালাম নাই হুজুর হতেন মরেন রু দেন দিছে এক সর লাগায় মুসা আলাইহিসসালাম তো জলিল কদর পয়গাম্বর ও মা গো মাহা ওরা ডাইরেক্ট শ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী সবারই চোখ খুলিয়ে এলেছে উনি চোখ ধরে যাই আপনার কাছে আল্লাহ চাকরি করতেন না ধরেন অ্যাপয়েন্টমেন্ট লেখেন কার কি হয়েছে ঘটনা কি আপনার দোস্ত যারে আপনি অস্তানা তুগালি নাপসি কইছেন যার লগে আপনি ফোনে কথা কন আমি আর চোখটা কি করছো সান চোখ তো চোখ ফিটিং করে না হেডলাইট শেষ তো বাচ্চা দিয়ে লাগা চাকরি করতেন না এ চাকরি করবো কি কার না চাকরি দিচ্ছেন দিচ্ছে হুন তুই কিতা করছো ওই ওনার রু খুলতাম চাই কইছি হতেন মরেন ও তো সালাম দিই সত্যি ও না কত 4 পয়গাম্বরের 1 পয়গাম্বর সালামটা তো দিতে বেড়ে কি কামটা করছো আগে আমার দোস্ত থেকে পারমিশন নিবি মে কামিং স্যার হাউ আর ইউ এইভাবে একটা ভাব বিনিময় করি না বলতে যে আল্লাহ সালাম বলছে আমিও সালাম দিছি অন হুজুর আপনার হয়াত দিলে শেষ হয়ে যাবো কিতা কর অন হতেন আস্তে আস্তে রু দেন তুই সালাম কালাম না দিয়ে আর দোস্তের লোকে বেদ দেবি করছো তাই যা চাকরি কর না চাকরি করতামে নেওয়ার সোজা কথা না রিজাইন লেটার লই যান পাহাড়ে মানুষ হ্যাঁ দেয়
আর কত হেদা না দে সরের মানুষ অমুকে এই অমুকে আজরাইলে মারিয়ে দিছে কয়েবার তুন তোরে আর হেদায়তো ন হয় কারো ডায়াবেটিস হইব অসুখ হইব হুন্ডে অ্যাক্সিডেন্ট হইব কোবা কবি করবো সরট নেড়া বললাম মারি দিব বিশ্বযুদ্ধ লাগবো মানে এক বোমাতে মরে যাবো 10 কোটি তোর হেদায়তো ন তাইলে সিস্টেমে মারবেন কেন কহ এটা যা এবার যাই সালাম দিস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আজরাইল কেমন আছো জি হুজুর আসি ভালো সব খোলা আজরাইল কেন এমনও কিল্লে আইসো হুজুর আত্মাম নয় গেছে আগে মাছ সালাম দিলাম না আইসি আনে রু খুল করলে কত তা আগে তুই এই ঘটনাটা করছো কা সিস্টেম করে কইতা তাহলে কি মরণ লাগবো নি ও আল্লাহ কই দিছে 5 দস্তরে কই যদি মরতো নসা হয় কত বাড়ান লাগে কইও বনি ইসরাইলের যে বড় দুম্বা আছে দুম্বার গায়ে যত পশম তত বছর হয় তার দোস্তের বাড়াই দিলাম সুবহানাল্লাহ কই গা আজরাইল আলাইহিস সালাম গেছান রেট থেকে শুনেছে হায়াতের কিসের রে হায়াতের আচ্ছা মুসা আলাইহিস সালামের হায়াতের রেট শুনেছে আর গেছান রেট ফ্রি রেট শুনেছে হাজার হাজার বছর মুসা আলাইহিস সালাম কই আর হরে কি কইয়ার হরে মরণ লাগবো ও দরকার নাই এত কষ্টের অনেক জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের মুরব্বীদেরকে যদি জিজ্ঞেস করি কেমন আছেন ভালো খাইতারি না আমরা তো ভাই মরণ দেখবো আমরা সর্বাবস্থা কি বলবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলা কাদের আলামত জান্নাতীদের কাদের আর জোরে জান্নাতীদের হুত মরি গেছে দেয়া হয়েছে কাঁঠালতলিতে ফারুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ফেরেশতারা আফাত করে ভিডিও দিয়ে আল্লাহর কাছে লই যা আসস দেখছি না বন্দাটা বহুত মুসিবতে আছে তারপরে ইমাম সাহেব কইছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার এই বান্দার জন্য জান্নাতে আলাদা প্লট বাড়ি তৈরি নির্মাণ করে দাও নেম ফ্ল্যাট লাগো বাইতুল হাম প্রশংসার বাক্য প্রশংসার ঘর থাকবে অমুক বান্দা ঈসা আলাইহিস সালাম ফাতরকের কি নতিজাতি আছে ওই তেয়ারিগঞ্জের দিকে ফাতরিকা কান্দে রে কান্দে ফকিরি তুই কান্দস কা ফাতরে কুদুহান্নাসু ওয়াল হিজারাত নবী ওয়াই কান্দতে আছে নবী এই জাহান্নামে আর মানুষের হানজাল দি জ্বালাইবো আল্লাহ যেভাবে আগুন ধরাইতে বড় দার্গা ধরাইতে বাইলখোল ধরায় মা বোনেরা ঠিক নি রে বাইলখোল ধরায় জাহান্নামের বাইলখোল বানাইবো আল্লাহ আয় ফাতরের আর মানুষের আল্লাহ কান্দি নাই কি অন্যায় করছে ওই ফাতর দিয়ে যে মূর্তি বানায় আল্লাহ ফাতরের আল্লাহ জাহান্নাম নিচে তারপরে হুজুর আল্লাহর কাছে দোয়া করে দিছে আল্লাহ এই ফাতরটার কাঁদান মায়া লাগে আপনি ফাতর ইজ্ঞের জাহান্নামে নিয়েন না তারে মুক্ত করেন আল্লাহ জাল্লাহ শাহানু অনলাইনে মেসেজ পাঠা দিছে দোস্ত আপনার কথা কবুল করলাম আপনার 4 পয়গাম্বরের 1 পয়গাম্বর আপনি ঈসা রুহুল্লাহ আপনার কথা রাখতে হয় রেখে দিলাম আপনি পাথরকে শুভ সংবাদ দেন সে যাতে আর না কাঁদি তাকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে নেব না হাতর এ কথা কই উনি চলে গেছে হাতর কাঁদা বন্ধ 15-20 দিন পর ভবানীগঞ্জ তুই আইসে মাছ দিয়ে রোডে জাল লাগছে ও মা হাতরিকে কাঁদে ও কি রে সিটি তুই আগের হাতরিক গেল কহে জাফলঙ্গের হাতরিক গেল তুই কহে হুজুর কত তুই অন কাঁদস কিনলে ও নবী ওই আগে কাঁদছি ডরে ও নবী এখন কাঁদি আল্লাহর শুকরিয়া মুমিন মুত্তাকিরা সুখে দুঃখে সব সময় আলহামদুলিল্লাহ 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 জোরে আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আল্লাহ আপনার এতগুলো নিয়ামত কিল্লা দিছে এই যে মালিকে যে নিয়ামতগুলো দিছে আপনি শুকর করবেন কিল্লা দিছে আমনে শুকর করি মালিকের দরবারে যাতে পৌঁছতে কোনো অসুবিধা না হয় আফসারি গাড়ি কিনছি কিনলে মানুষের টিয়া দিয়ে গাড়িটা কিনছে মানুষের টিয়া দিয়ে হাতে অকটেন চালায় ডরে গিয়া সকরে বোতল হুড়ি কোনো হেতে মরে নাই কত বড় সিটিং তাইলে এই গাড়িটা কিনছি সে কোরআনের দাওয়াত দিবার লাই হেমিয়া মানুষের টিয়া দিয়ে গাড়ি কিনি মানুষের সার্ভিস দেয় না হেমিয়া রংবাজি করে এর নাম কি পাগল এর নাম আমনের সহায় সম্পদ নেতৃত্ব কর্তৃত্ব সব নিয়ামত আল্লাহ দিছে কবরের পুঁজি সাথে করে নিবেল্লাই আমনের যে পথ বহুদূর আখেরাতের পথটা ফাড়ি দিবেল্লাই আপনি এগুলা ভাই আপনি বাম্পার করেন আপনি বোকার স্বর্গে আছেন কথা ঠিক কিনা আর আপনি মালিকের প্রশংসাও করেন না
আপনারা রংপুরের বন্ধু 10,000 টাকা কাঁঠালতলি বিকাশে দিছে। কি ক্যাশ? আর জোরে কে দিছে? রংপুরের বন্ধু কে দিছে? টেয়া উড়েছে ফারুকের চেম্বারে তো কবাই আর এত ডিজিটে গোপন নম্বরে আর নামে 10,000 টেয়া আছে কমিশন সব দিয়ে দিছে আর টেয়া গুন দেন। এ ফারুক ভাই রিয়ান তো টেয়া উড়ায় ফরিদে ক ভাই ফারুক ভাই আপনার আব্দুল্লাহ ভাই লাগেন আপনার ভাই ওকে দাদি থ্যাংক ইউ আন্না ওয়ালা ওয়ালা। তাইলে ফরিদের নাম পাগল, ফরিদের নাম টেয়া কি ফারুক ডাক্তারে দিছে না রংপুরের বন্ধু? তাহলে আপনার এতগুলা নিয়ামত তো মহান আল্লাহ দিছে, আপনি মহান মনিবের সাজদা দিলেন না, আপনি মহামনিবের নামাজ আদায় করলেন না, মহামনিবের কাজ করলেন না, আপনি খুশি আছেন দিছি আপনার গাড়ি কিনলে আপনি কোন কাজে ব্যবহার করেন এর ওই আপনার সাড়া ভাঙব ভাঙব ঠিক নেই? আমরা সবাই পাগল, আমরা সবাই সব বিকেশ দোয়ানের ফাদার ভাই আপনি আব্দুল্লাহ ভাই লাগেন আপনি টিয়া দিছেন। টিয়াটা কি বিকেশ দোয়ানে দিছে? টিয়া দিছে কে? আপনি মনে করছেন আপনারে রংবাজি আল্লাহ সব লিখতে লোক খুব খুশি আছে আপনারে ওনার কাছে যাইতে যাতে মালিকের দরবারে পৌঁছতে যাতে কোনো অসুবিধা না হয় এই জন্য যাবতীয় সুযোগ সুবিধা দিয়ে রেখেছে। আপনি বজিল রংবাজি করতে আছেন আনন্দ উল্লাস আল্লাহ দিলে আর উতরা নুরালি জ্বর দেয় তাকেন বড়ি বড়ি হানকা টা মারে ফিকা ফুটাই ফেললে ইঞ্জিনও গামছা দিচ্ছে এত সাগুয়ে দেওয়া না বইতে 11টা পর্যন্ত মসজিদ খালি কেউ যারা মসজিদে জান্নাত তোর মার বিয়ে দেখছি তুই আরে ঠিক না এত রেডি বেড়ে বানা বুড়িকে কিভাবে বিয়ে করি বেড়ে মাথা ডোলে এটি ক্লাস প্লেট এটি দুর্বল গেছে গেটিও বেড়ে পেল মা এরকম বুড়িয়া এরকম জোয়াইন না আমাদের সমাজে নাই রে নাই। আপনি খুশির বাদ্য বাজাতে আছেন নেয়ামত খাইয়া মনে করছেন মালিকে আপনারে ডাক দিতে না হয় একদিন টান দিব সুতোয় টান দিলে মালিক ও সুতোয় টান দিলে মালিক ঠিক নেই হো যাইতে হবে যাইতে হবে। এই জন্য নেয়ামত গুলো আমার আল্লাহর কাছে আপনি ব্যবহার করবেন তাইলে আল্লাহ বিনা হিসাবে আপনাদেরকে জান্নাতে পৌঁছাইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আসেন এই প্রকৃত নিয়ামত আকলি বদনি এই আকলি নিয়ামতের মালিক হলো আলেমেরা। এলেমের গুরুত্ব তারা বোঝে, কোরআন পড়ি পড়ি মজা খায়, কত কোটি টাকার মজা হয় তারা, আপনারা এটা থেকে মাহরুম হয়ে গেলেন। আর বদনি এতে এক শ্রেণীর প্রাণীও আছে যেমন নেতৃত্ব, তারপরে বাঘ ভাল্লুক, বাঘ গঞ্জন তুলি বাঘেও নেতৃত্ব করে বনে। আপনি যদি নেতৃত্ব সুন্নত তরিকা করেন আল্লাহর তরিকা করেন তাহলে এটাও আপনার ন্যাক হয়ে যাবে। আর বদনি সকল প্রাণী পেট পুরে খায় আর যৌন সুখ নেয়। আপনি যদি পেট পুরে খান আর যৌন সুখ নেন তাইলে আপনিও এনিমেল হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আপনি জিনিসগুলা রিসিভ করবেন, খাইবেন, আনন্দ উল্লাস করবেন, তবে করবেন আপনি খানা খাইবেন যাতে আমি নামাজটা সঠিকভাবে পড়তে পারি। তারপরে আমি মাদ্রাসা থেকে বেতন নিতেছি যাতে আমার ফ্যামিলি মুখোপেক্ষ না হয়। এইভাবে আপনি দুনিয়া করবেন আখেরাতের লাই, দুনিয়া করবেন আখেরাতের লাই, তাইলে এগুলার হিসাব হবে না। আল্লাহ আপনাকে শুকর গুজার বান্দারিদের দলে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। তো এবার আসেন শুকরের সবরের কথা কইতে কইতে তো হয়ে শেষ। শুকরের কথাটা কিছু শোনেন, শুকরের কথাটা কিছু শোনেন। শুকর অর্জনের 16টি ফাটতি উপকরণ লাগে। তার 4 ভাগ নফসের দেহের বাইরে বর্ণিত বিষয়সমূহের পরিচালনা করে। নফসের সাথে হলো ইলমুল মুকাশাফা, ইলমুল মুআফালা, ইফফত, আদল, এগুলা বুঝে নিবেন। আরো একদিন কইম দেহের সাথে হলো সুস্থতা, শক্তি, সৌন্দর্য, দীর্ঘায়ু। এই সুস্থতা তো ইবাদত করার জন্য দরকার, কথা ঠিক কিনা? এই নিয়ামত আল্লাহ সবাইরে দেয় না, যারা অসুস্থ তারা বোঝে সুস্থতার দাম কত, কথা ঠিক নেই। এরপরে শক্তি, যাদের শক্তি নাই তারা বোঝে রে শক্তি কারে কয়, যারা লাড়িবত দিয়ে আড়ে তারা বোঝে। তারপরে সৌন্দর্য, অজ্ঞা মাইয়া মেট্রিক পাস কিন্তু প্রিন্সের মতো মাইয়াগার উপজেলা নির্বাহী অফিসের বিয়া করিয়ালায়, ম্যাজিস্ট্রেটে বিয়া করে। আর একটা মাইয়া মাস্টার ডিগ্রি পাস কিন্তু চেহারান একটু ডিম, উপরের স্তলে বিয়ে হয় না, বিয়ে একটু নিচের স্তরে হয়। তাহলে সৌন্দর্যের নিয়ামতটাও আমার আল্লাহর দান, ঠিক কিনা?
এটা যারা দিছে আল্লাহ তারা এক ক্লাস উপরে দিয়ে দিছে। তারপরে আরেকটা হলো কি দীর্ঘায়ু, কি দীর্ঘায়ু তো নেই আমার কয় এ গ্রামের মুরব্বী আর বড় কেউ না আসলে করবে মরে গেছে কয়নি আপনি মরে গেছে জ্ঞান করেন কা আপনি এই হয়াত কাজে লাগাইছেন নি বলে ভাইও হয়াত তো বেশি বেশি ভাইও এবাদত তো করতে পারি না আপনি কইবেন হেমনে না কই গ্রামের আয় মরি আর আমার কত ফসল এতে কথাই আয় ঠিক নেই কত রং দেখলাম রে ভাই, কত রং দেখলাম। তা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। এবার আসেন আরো একটু সামান্য কথা কয় 12 প্রকারকে পরিচালনা করে। ওই দেখেন দেহের সাথে গেল, দেহের বাইরে হলো দন, প্রভাব, পত্তি, পরিবার, বংশমর্যাদা। অনেকের বংশ বহুত উপরে, সত্যি বংশ, ভূঁইয়া বংশ, তার নামের উপরে চলে যায় অনেক কিছু। এগুলো আমরা আল্লাহর কাজে খরচ করিবেন। আমরা অমুক ভাইয়ের বংশ লোক ঘোষণা দিলে কিতা করিবে না, আর একটু মাগনা দেয়। আমি বাজারে গেলে হুজুর আপনার আপেল 100 টাকা, অন্য করলে 120 টাকা, ওই আফসারির নামের উপরে হেডম, কথা ঠিক কিনা? আমি কই না এটা যায় যেত না, 10 লাই যে রেট, আনলাই হে রেট। তাইলে বংশমর্যাদাও একটা, তারপরে নিয়ামত, তারপরে পরিবার পরিজনও একটা নিয়ামত, প্রভাব প্রতিপত্তি একটা নিয়ামত। আর মেম্বার সাহেব ইয়েন্দি গেলে গভীর রজনীতে সিএনজি ওলারা হাই গেলে লইয়ে লেব আইয়েন ভাই সব আপনার দিয়ায় উনি ফ্রি যাওয়া ঠিক হবে না, ন্যায্য মানাটা দেওয়া ভালো হইব। আর যেটা উনি এহসান পাইছে এটা ওনার জন্য আল্লাহ গিফট করছে, কথা ঠিক কিনা? এইভাবে প্রতিটার ব্যাখ্যা আছে। এই 12 প্রকার তারপরে গুণের পরিচালনা করে হেদায়েত, রুশ, তাসদিদ, তাইদ। এগুন কঠিন কথা বুঝতে আপনার কষ্ট হইব। এবার আসেন শুকর আদায় আমরা কেন অবহেলা করি? অজ্ঞতা কিসার কি রে? আমরা নেয়ামতের কদর বুঝি না, একটু হন তারপর চলে যাস, কোনো দাবি নাই। আমরা যে শুকরিয়া করি না, কিল্লে করি না, আমরা নেয়ামতের কদর বুঝি না রে, ঠিক না? বাতাস খাইতে আসো মারে তো হরি অক্সিজেন টানছেন তোরে মারিয়ে লাই, কিন্তু এদানি ইজ্ঞা আনোয়ার খান হাসপাতাল, অ্যাপোলো হাসপাতাল কেনস না? এদানি তো দিত না 100 মিটার অক্সিজেন সিলিন্ডার থেকে অল্প অল্প দিব, ঠিক নেই? কত এদানি বাতাসিয়ার দাম কত? 50 লাখ, কয় লাখ? আর